السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وقد قال الله تبارك وتعالى في محكم تنزيله وعزيز كتابه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال النبي صلى الله عليه وسلم: فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মুআজ্জাজ সামিঈন কিরাম, আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে লাখো লাখো শুকরিয়া আদায় করা দরকার যে আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আশরাফুল মখলুকাত, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত মখলুকাত সৃষ্টি করছে, যা কিছু সৃষ্টি করছে তার মধ্যে সর্বোত্তম যাকে সৃষ্টি করছে, সৃষ্টি যে সেরা ছিল, আমাদেরকে ওই মানুষ বানাইছে। এবং যার ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, কে আদম সন্তানকে আমি ইজ্জত এবং সম্মান দিয়েছি। তো এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। দ্বিতীয়ত আল্লাহর কাছে এই জন্য শুকরিয়া আদায় করা যে আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানাইছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হওয়া এটা অনেক বড় জিনিস, যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আথা ফীহিম রাসূলা, যে আমি তোমাদের উপর অনেক বড় অনুগ্রহ করছি যে তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানাইছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের নবী বানাইছি, অন্য নবীর উম্মতি না। বাকি নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অনেক পার্থক্য। বাকি নবীরা শুধু নবী ছিলেন, আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া। বাকি নবীরা শুধু নবী, আমাদের নবী ইমামুল আম্বিয়া। বাকি নবীরা শুধু নবী, আমাদের নবী নবিউল আম্বিয়া। বাকি নবী শুধু নবী হয়েছেন ওই ব্যক্তি যে ব্যক্তি যার কালেমা উম্মতিরা যার কালেমা পড়ে। নবী হয়েছে ওই ব্যক্তি উম্মতিরা যার কালেমা পড়ে। সাইয়্যিদুল আম্বিয়া নবিউল আম্বিয়া ওই ব্যক্তি যার কালেমা নবীরা পড়ে। নবী হয়েছে ওই ব্যক্তি যার উপর ঈমান উম্মতির নিয়ে আসে। আর সাইয়্যিদুল আম্বিয়া নবিউল আম্বিয়া হয়েছে ওই ব্যক্তি যার উপর ঈমান বাকি নবীরা নিয়ে আসছে। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ। সমস্ত নবীদের কাছ থেকে আল্লাহ আয়াত নিয়েছে, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমানও আনবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদেরকে সাহায্য করতে হবে। বাকি নবী হয়েছে ওই সমস্ত নবী যাদের সাহায্যকারী ছিল উম্মতি। আমাদের নবী হয়েছে ওই নবী যার সাহায্যকারী হয়েছে সমস্ত আম্বিয়া। বাকি নবী হয়েছে ওই নবী যাদেরকে সিফারিশ করবে হয়েছে উম্মতিরা। আমাদের নবী হয়েছে ওই নবী যে নবীন বাকি আম্বিয়াদের সিফারিশ করবে। বাকি নবী হয়েছে ওই নবী যেই নবীর কালেমা উম্মতি পড়ছে। আমার নবী হয়েছে ওই নবী যার কালেমা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা পড়ছে। বাকি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে ওই নবী যাদের মুক্তাদি উম্মতি হইতো। আমাদের নবী হয়েছে ওই নবী যার মুক্তাদি আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন দুইজন না, 1,24,000 যত নবীরা আসছিল সমস্ত নবীরা আমার নবীর মুক্তাদি হয়েছে। তো আমাদের নবী কত বড় নবী! তো এই জন্য আমাদের নবী যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি বানাইছে আমাদেরকে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফুদ্দিলতু আলাল আম্বিয়াই বিসিত্তিন, আল্লাহ তাআলা আমাকে বাকি নবীদের উপর 6টা জিনিস দিছে, যেটা দ্বারা আমাকে আল্লাহ তাআলা দিছে। এই জিনিস 6টা জিনিস অন্য কোনো নবীকে দেয় নাই। যেটার মধ্যে হইতে এক নম্বর হয়েছে উতিতু জাওয়ামিউল কালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উতিতু জাওয়ামিউল কালিম, আল্লাহ তাআলা আমাকে জাওয়ামি' কালিম দিছে। একটা শব্দ হইছে কালিম বা কালিমা, আরেকটা হইছে জাওয়ামিউল কালিম। একটা জিনিস হইছে কালিমা, আরেকটা হইছে জাওয়ামিউল কালিম। দুটার মধ্যে পার্থক্য কি? আমি একটা কথা বলি, এই কথার একটা অর্থ এটা হইছে কালিমা। একটা কথা আর এটা যদি 1000টা অর্থ বাইর হয় এটা হচ্ছে জাওয়ামিউল কালিম। রাসূল বাকি নবীদের শান
তাদের জন্য কালিমা দেওয়া হয়েছে, ওনাদের কথাও একটা, অর্থও একটা, একটা কথার মাধ্যমে একটাই মাসলা বের হয়। আমাদের নবীর শান হয়েছে এরকম যে কথা একটা বলবে, মাসলা বের হইবে ওনার এক কথায় হাজারটা। উতিতু জাওয়ামিউল কালিম। সেটা কয়েকটা উদাহরণ দিই। আজকাল একটা ফিতনা চলতেছে, ওই ফিতনাটা কীরকম? তারা বলেন যে ভাই, কেউ যদি ঘুমায় গেছে আর নামাজ রয়ে গেছে, ঘুমায় নামাজ ভুলে গেছে, তো যখন ঘুম থেকে উঠবে তো সে নামাজ কাজা করবে। দ্বিতীয় ব্যক্তি, সে ভুলে গেছে, কাজে মাসরুফ ছিল, এত ব্যস্ত ছিল, নামাজের সময় বের হয়ে গেছে, তো এখন তার যখন মনে আসবে সে নামাজ কাজা করবে। তৃতীয় ব্যক্তি, সে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিয়েছে, মনেও আছে, সজাগও আছে, জাগ্রতও আছে, কিন্তু নামাজ যেমন দরকার নেই। তো তার ব্যাপারে বলে যে ভাই, তৃতীয় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে তার নামাজের কাজা নাই। আর সে কেন কাজা নাই? ওনারা দলিল দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে কোনো ব্যক্তি যদি ঘুমায় গেছে, মান নামা আন সালাতিন আও নাসিহা, কোনো ব্যক্তি ঘুমায় গেছে, নামাজ পড়তে পারে নাই, ছুটে গেছে অথবা ভুলে গেছে, তো সে এটার কাজা করবে যখন সে ঘুম থেকে উঠবে, অথবা ইদা যাকারাহা, যখন সে এটা মনে আসবে তখন সে এটার কাজা করবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমায় গেলে কাজা করতে বলছে, আর ভুলে গেলে কাজা করতে বলছে, কিন্তু ইচ্ছাকৃতভাবে ছাইরা দিলে কাজা করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। এই জন্য যদি ইচ্ছাকৃতভাবে কেউ যদি নামাজ ছাইরা দেয়, তার যদি কাজা করতে হইলে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন। তো এখন আমাদের ওই সমস্ত লোকেরা যারা বিভ্রান্ত অবস্থায় আছে, এমনিতেই না মসজিদের দিকে আসতেই চায় না, তারা দলে ছুটতেছে সেই দিকে, চলো ভাই আমাদের মাসলার মোতাবেক, মনের মোতাবেক ফতোয়া পাইতেছি, নামাজের কোনো কাজা নাই, অসুবিধা নেই, আমরা ইচ্ছাকৃতভাবে ছাড়বো, এখন কাজা তো নাই, অসুবিধাই নেই, তো ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়লেও কাজা নাই। এইটা ফিতনা চলতেছে। তো আসলে ওনারা হয়েছে মাসলা এটা বুঝেই আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল ইজ্জত জাওয়ামিউল কালিম দিয়েছে। আচ্ছা, আমি সবগুলি একসাথে উত্তর দেব। দ্বিতীয় নম্বর আরেকটা জিনিস শুনেন। এক ব্যক্তি আসে বলতেছে যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল ইজ্জত, আমরা শুনে আসছি যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলার নামের সাথে রাসূলের নাম আসছে সবসময়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছে আল্লাহ যুকিরতু ইল্লা যুকিরতা মাই, যতক্ষণ যেখানে আমার নাম আসবে সেখানে তোমার নাম আসবে। তো আমরা কোরআনের মধ্যে তো কিছু জায়গায় তো পাইছি, কিন্তু অনেক জায়গায় এটা পাই নাই। সে কোথায় পান নাই? তো বলতেছে যে ভাই, আল্লাহ তাআলা বলতেছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা আসছে, মা বাবার খিদমতের কথা আসছে, রসুলের কথা নাই। আমি বললাম যে ভাই, রসুলের কথা আছে, কিন্তু তুমি বুঝতে পারো না। এটা বোঝার জন্য দেখার জন্য চোখ লাগবে, বোঝার জন্য আকল লাগবে। আচ্ছা, এখন যদি দেখি আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদত কেন করব? কেননা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, আল্লাহকে ইবাদত করো। কেন ইবাদত করব? কেন তোমাকে সৃষ্টি করছে। মা বাবার খিদমত করব, মা বাবার খিদমত করতে কেন বলছে? মা বাবার কথা মানতে কেন বলছে? কেননা আমার দুনিয়াতে আসার সবাব, কারণ মা বাবা হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা বলছে মা বাবার খিদমত করো, মা বাবার কথা মানো, মা বাবার সাথে ইহসান করো, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করব কেন? আল্লাহ আমাকে সৃষ্টি করছে। মা বাবার কথা মানব কেন? আমি দুনিয়াতে আসছি মা বাবার কারণে, মা বাবা আমার দুনিয়াতে আসার কারণ হয়েছে, জরিয়া হয়েছে, কারণ হয়েছে, দ্বারা হয়েছে, সবাব হয়েছে। এখন মা বাবার খিদমত করব, দাদার খিদমত করব কি করব না? দাদা দাদি, নানা নানি, তাদের কথা মানবো কি মানবো না? কেন মানবো? মা বাবার শ্রদ্ধা করব, দাদা দাদির শ্রদ্ধা আরও বেশি করতে হবে। কেন? আমার যে মা বাবা আছে তাদের আসার স্বভাব হয়েছে তারা, তো মা বাবার যেরকম শ্রদ্ধা করতে হবে, দাদা দাদিরও শ্রদ্ধা অটোমেটিকলি করতে হবে। আচ্ছা, ওনাদের মা বাবার পর্দাদা যাকে বলে, তার মা বাবার শ্রদ্ধা করতে হবে কি করবে না?
সেটা আরও বেশি করতে হবে। আচ্ছা, আরও উপরে যাই, একদম শেষে চলে যাই। আদম আলাইহিসসালামের শ্রদ্ধা করতে হবে কি হবে না? আদম আলাইহিসসালামকে মানতে হবে কি হবে না? আদম আলাইহিসসালামকে সম্মান করতে হবে কি হবে না? ঠিক আছে, মা বাবার কথা মানবো, কেন? মা বাবা দুনিয়াতে আসার সবব। আর আদম আলাইহিসসালামের কথা মানব, কেননা আদম আলাইহিসসালাম পুরা দুনিয়ার মধ্যে যত মানব জাতি আছে সমস্ত মানুষের আসার সবব হয়েছে আদম আলাইহিসসালাম। তো মা বাবার যেরকম শ্রদ্ধা করতে হবে, আদম আলাইহিসসালামের তার থেকে বেশি শ্রদ্ধা করতে হবে। আচ্ছা, এখন আদম আলাইহিসসালামের আসার সবব কে হয়েছে? হাদিসে কুদসির মধ্যে মুস্তাদরাক আলা সাহিহাইন লিল হাকিম, ইমাম আবু আবদুল্লাহ আন-নিসাপুরি রাহিমাহুল্লাহ, যাকে আল হাকিমের লকব দেওয়া হয়েছে, যত আহাদিস আসছে সমস্ত হাদিসের হাফেজ আবু আবদুল্লাহ আল হাকিম, ওনার কিতাব আল মুস্তাদরাক আলা সাহিহাইন। মুস্তাদরাক আলা সাহিহাইন কাকে বলে? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই একটা বুখারী কিতাব লিখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ তাআলা আলাই আরেকটা কিতাব লিখছেন। এই দুইটা কিতাবকে বলা হয় সাহিহাইন, দুইটা সহিহ কিতাব। এখন ওনারা যে হাদিস লিখতেন, হাদিসের কিছু উসুল হইতো, কিছু জওয়াবেত হইতো, কিছু নিয়ম হইতো, কিছু শর্ত হইতো। তো ওই সমস্ত শর্তের মাধ্যমে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কিছু হাদিস নিছেন, কিছু হাদিস ওনারা বয়ান করেন নাই। এখন ইমাম আবু আবদুল্লাহ নিসাপুরি রহমতুল্লাহ তাআলা আলাই আল মুস্তাদরাক আলা সাহিহাইন ওই কিতাবের মধ্যে ওই সমস্ত হাদিসকে জমা করছে, যে সমস্ত হাদিস ইমাম বুখারী ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী আছে কিন্তু ওনারা বয়ান করেন নাই। তো ওই কিতাবকে ওনারা জমা করছেন। যে পৃথিবীর মধ্যে একজনই হাকিম আসছেন যে সমস্ত হাদিসের হাফেজ, সমস্ত হাদিসকে মুখস্থ করছেন, ইমাম হাকিম রহমতুল্লাহ তাআলা আলাই ওই সমস্ত হাদিসকে জমা করছে। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম রহমতুল্লাহ আলাই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিসে কুদসির মাধ্যমে, আল্লাহ রাব্বুল ইজ্জত ফরমান, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আল্লাহ তাআলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করতেন তাহলে আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করতেন না। তো আদম আলাইহিসসালামের আসার সবব হয়েছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা বাবার শ্রদ্ধা করব, কেন? দুনিয়াতে আমার আসার ওয়াজা হয়েছে, আমার আসার সবব হয়েছে, আমার দুনিয়াতে আসার কারণ হয়েছে মা বাবা, এজন্য মা বাবার কথা মানব। আদম আলাইহিসসালামের শ্রদ্ধা আরও বেশি করতে হবে। দুনিয়াতে যত মানব জাতি আসছে সমস্ত মানব জাতি আসার সবব হয়েছে আদম আলাইহিসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার থেকে বেশি মানতে হবে, কেননা আদম আলাইহিসসালামের দুনিয়াতে আসার সবব হয়েছে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও মানতে হবে। সামনে চলে যায়, একজন আয়েশা বলতেছে আমি আব্বার মুখের মধ্যে জুতা দিয়ে মাইরা আসছি। বলছি কেন করছেন এটা? এটা তো হারাম। বলছে আমি তো পাই নাই। বলছে কোরআনের মধ্যে আসছে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, মা বাবাকে উফও বলবা না, মা বাবার সাথে মা বাবাকে বকাও দিবা না। হ্যাঁ না, আল্লাহ তাআলা লা তাকুল্লাহুমা উফ কর বলছে, ওয়ালা তানহারহুমা বলছে, মা বাবাকে উফ বলবা না, মা বাবাকে বকা দিবা না। আমি তো মারছি, ওয়ালা তাদরিবহুমা তো বলে নাই আল্লাহ। আল্লাহ তাআলা তো মারতে নিষেধ করে নাই। এখন ওনাকে বুঝায় বলা হইবে, যখন উফ বলা ছোট জিনিস, বকা দেওয়া ছোট জিনিস, মারা বড় জিনিস, যখন ছোট জিনিস নিষেধ হয়ে গেছে তো বড় জিনিস নিষেধ অটোমেটিকলি বোঝা যাচ্ছে। একজন লোক আসছে মসজিদের মধ্যে, টুপি পরা, পাগড়ি পরা, বড় দাড়ি, সুন্নতের লিবাস। মৌলানা সাহেব ওনাকে বললেন আপনি আজকে ঈশার নামাজ পড়ায় দেন। বলছে না, আমি নামাজ পড়াবো না। কেন নামাজ পড়াবেন না? কেন নামাজ পড়াবেন না? তো বলতেছে আমি নামাজ এই জন্য পড়াবো না, আমি সওয়াব পাইতে চাই বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জামাতের সাথে নামাজ পড়লে, জামাতের সাথে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়, 25 গুণ বেশি সওয়াব হয়, 27 গুণ বেশি সওয়াব হয়। আর জামাতের সাথে নামাজ বলা হয়েছে পিছনে নামাজ পড়াকে, ইমামের কথা এখানে বলা হয় নাই। তো এই জন্য আমি সওয়াব বেশি পাইমু যখন আমি মুক্তাদি হইম। এই জন্য মুক্তাদি হইমু, মুক্তাদি হইয়া নামাজ পড়বো, ইমাম হইয়া নামাজ পড়বো না। তো ওকে বোঝানো হইবে ভাই
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিছে। কথা অল্প বলতেন, মাসলা বেশি বুঝে আসতো। কথা একটা বলতেন, মাসলা হাজারটা বাইর হইতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামের ফজিলত বলেন না, এই জায়গায় মুক্তাদির ফজিলত বলছেন। কেন? যদি ইমামের ফজিলত বলতো, আল্লাহ রাসূল লোকজন মনে করতো ইমাম তো এমনি হইতে পারে, এটা শুধু ইমামের সাথে খাস। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাদির ফজিলত বলে দিছে, ইমামের ফজিলত অটোমেটিকলি বুঝে আসতেছে। কেন? মুক্তাদি ইমাম ছাড়া হইতে পারবে মুক্তাদি? আরেকজন আসছে, বলতেছে যে ভাই মাদ্রাসার মধ্যে খুর দিমু আর শিং দিমু। ভাই কেন মাদ্রাসায় খুর দিবেন? কেন? সাদকা করতেছি আমরা, বাসায় পাশের বাসায় কোরবানি করছি, কোরবানির খুর আর শিং মেহমানদারির জন্য পাশের বাসায় আত্মীয়দের বাসায় দিতেছি। ভাই কেন দিতেছেন? ভাই কোরআনের ফাজাইলের মধ্যে একটা হাদিসের মধ্যে আসছে, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, কিয়ামতের দিন কুরবানির শিং আল্লাহর কাছে আসবে এবং কুরবানির পশম আসবে, কুরবানির খুর আসবে, কুরবানির পশুর খুর আল্লাহর দরবারে আসবে, সেটা কবুল হয়ে গেছে নিশানি। তো শিং দিলে কবুল হয়। এখন মাংস দিলে যে শিং মানুষ ফালায় দেয়, খুর মানুষ ফালায় দেয়, পশম মানুষ এটা ব্যবহার করে না, ফালায় দেয়। তো সেই জিনিসটা যখন আল্লাহর কাছে কবুল হইতেছে, তো মাংস হাদিয়া দিলে সেটা আরো বেশি কবুল হইবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাওয়ামিউল কালিম দিয়েছেন। এসে জাওয়ামিউল কালিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন। এক ব্যক্তি, তো এরকম তো অনেক মাসলা আছে, চাই একটা মহিলাদের মাসলা আসছে যে হায়েজের সময়, মাসিক যখন হয় মহিলাদের, তো ওই সময় পুরুষদেরকে নিষেধ করা হয়েছে, তা তোমরা মহিলাদের কাছে যাবা না, সহবাস করবা না। ফাতাজিলুন নিসা আফিল মাহিদ, স্ত্রীর কাছে যাবা না, স্বামীকে নিষেধ করা হয়েছে। এখন আরেকটা মাসলা আসছে, যখন নিফাস হইবে, বাচ্চার জন্ম দেওয়ার পরে যখন নিফাস হয়, অপবিত্রতা হয়, তখন পুরুষ যাবে কি যাবে না সেই ব্যাপারে কোরআনের মধ্যে কিছু বলে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাওয়ামিউল কালিম দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে দিচ্ছে যে হায়েজের সময় পুরুষরা স্বামী স্ত্রীর কাছে যাবে না। কেন? এটা অপবিত্র, কুল হুয়া আযান, অপবিত্রতার কারণে। ঠিক এরকমভাবে নিফাসের মধ্যে বেশি অপবিত্রতা হয়, ছোট জিনিস বলে দিয়েছে, বড় জিনিসটা অটোমেটিকলি বুঝে আসতেছে। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাওয়ামিউল কালিম দিয়েছেন। ঠিক এইরকমভাবে মা বাবার আদবের কথা বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদবের কথা বুঝে আসতেছে। মা বাবাকে বকা দিতে নিষেধ করছে, আর মারতে নিষেধ করা অটোমেটিকলি বুঝে আসতেছে। আর আল্লাহ রাব্বুল ইজ্জত মুক্তাদির ফজিলত বলে দিছে, তো ইমামের ফজিলত অটোমেটিকলি বুঝে আসতেছে। খুর আর শিং দিলে সওয়াব বলে দিছে, তো মাংসর সওয়াব অটোমেটিকলি বুঝে আসতেছে। হায়েজের সময় নিষেধ করছে যাইতে কাছে, নিফাসের সময় যাওয়া অটোমেটিকলি বুঝে আসতেছে। ঠিক এরকমভাবে নামাজ ভুলে গেলে কাজা করার জন্য বলে দিছে, ঘুমিয়ে গেলে কাজা করার জন্য বলে দিছে। ঠিক এরকমভাবে অটোমেটিকলি বুঝে আসতেছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় তাকেও কাজা করতে হবে। কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাওয়ামিউল কালিম দিয়েছেন। কথা একটা হইবে, মাসলা হাজারটা বাইর হইবে, অল্প কথায় অর্থ বেশি বোঝা যাবে। ইমাম মাওলানা জাকারিয়া রহমতুল্লাহি আলাই, শেখুল হাদিস মাওলানা জাকারিয়া কান্দলভি রহমতুল্লাহি তাআলা আলাই শামাইলে তিরমিজির শারহ লেখছেন, সেখানে একটা হাদিস নকল করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ছেলে ছিল, যার নাম ছিল হইছে আবু উমাইর। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ ভাই হয়, ছোট ভাই, সৎ ভাই। 4 বছর ওনার বয়স ছিল, আর উনি একটা পাখি, চড়ুই পাখির বাচ্চা পালতো, চড়ুই পাখি পালতো, ছোট একটা পাখি পালতো খাঁচার মধ্যে। একদিন ওই পাখি মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে মজাক করতেছেন, হাসি মজাক করতে করতে বলতেছেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, হে আবু উমাইর, তোমার চড়ুই পাখির বাচ্চার কি হইল?
ব্যাস এতটুকু কথা। এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দেখতে গেলে এটা তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাসি মজাকের কথা ছিল, কিন্তু ফুকাহারা মুজতাহিদিনরা এই হাদিস থেকে 100-র উপরে মাসলা বের করছে। এক ব্যক্তি তার কোনো সন্তান নাই, সে কুনিয়াত রাখতে পারে কি পারে না? হযরত আবু উমাইর রাদিয়াল্লাহু, আবু উমাইর অর্থ কি? উমাইরের বাবা। এখন 4 বছরের বাচ্চা, উনি আর পরে মারাই গেছিলেন। আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাও গেছিলেন। কিছুদিন পরে আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছিলেন, ওই অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় মারা গেছিলেন। আবু উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বয়সে মারা গেছেন। এখন ওনার বিবাহ হয় নাই, ওনার কোনো বাচ্চাও নাই। তো ওনাকে কিভাবে নাম দেওয়া হইতেছে? আবু উমাইর, উমাইরের বাবা। তো বোঝা গেল কারোর কুনিয়ত রাখা জায়েজ কি জায়েজ না। ঠিক এরকমভাবে আরও কয়েকটা ইশকাল দূর হয়ে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার না কোনো ছেলের নাম হুরায়রা, না কোনো মেয়ের নাম হুরায়রা, কোনো ছেলে মেয়ের নাম হুরায়রা না, কিন্তু ডাকা হইতেছে আবু হুরায়রা। হুরায়রার বাবা নাম রাখা যাইতে পারে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না ছেলের নাম বকর না মেয়ের নাম বকর। ওনার 6 ছেলে মেয়ে, 3 ছেলে 3 মেয়ে, কারণ নাম একজনের নামও বকর না, কিন্তু ডাকা হইতেছে আবু বকর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কোনো ছেলে মেয়ে 15 ছেলে 18 মেয়ে, কারণ নাম তুরাব না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে ডাকতেছেন ইয়া আবা তুরাব। ঠিক এরকমভাবে ইমামে আজম ইমাম নুমান বিন সাবিত, ইমামে আকবর, ইমামে আজম সিরাজুল উম্মাহ, ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, ওনার নাম নুমান বিন সাবিত। ওনার একজন ছেলে হাম্মাদ, না ওনার মেয়ের নাম হানিফা, না ওনার ছেলের নাম হানিফা, নাম ওনার পড়ে গেছে আবু হানিফা। ছেলে মেয়ে কারোর নাম হানিফা না। যেরকম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, না ছেলে মেয়ে কারোর নাম হুরায়রা না। আবু তুরাব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম, ছেলে মেয়ে কারোর নাম তুরাব না। আবু বকর, ছেলে মেয়ে কারোর নাম বকর না। ঠিক এরকমভাবে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি, ছেলে মেয়ে কারোর নাম হানিফা না, নাম পড়ে গেছে আবু হানিফা। তো নাম রাখা এরকমভাবে ছেলে মেয়ের নাম সারা কুনিয়ত রাখা জায়েজ কি জায়েজ না, মাসলা বের হয়ে গেছে যে জায়েজ এটা। আচ্ছা, পাখি পালা জায়েজ কি জায়েজ না? পাখি পালা জায়েজ। আচ্ছা, খাঁচার ভিতরে পাখি রাখতে পারবে কি পারবে না? কেউ যদি পেরেশান থাকে তার সাথে হাসি মজাক করতে পারবে কি পারবে না? কারোর পেরেশানির সময় কেউ আয়েশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা তার তাজিয়াত করতেছে, সেটা করা যাইতে কি পারে কি পারে না? বয়সে ছোট, সে তার কোনো খেলনা ভেঙে গেছে, বাচ্চার কোনো খেলনা নষ্ট হয়ে গেছে, সেইটার উপর পেরেশান হইতে পারে কি পারে না? কোনো পেট, আজকাল তো কত পেট পালতেছে, পাখি পালে, অ্যাকোরিয়ামের মধ্যে কত কিছু আছে। তো এই জিনিস পালা জায়েজ কি জায়েজ না, এই সমস্ত মাসলা মাসাইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছোট একটা বাক্য, যেটা ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, এটা থেকে বাইর করতেছে ফুকাহারা মুজতাহিদিনরা। এটা হইছে জাওয়ামিউল কালিম। আরেকটা উদাহরণ দিয়ে দিই, শেষ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল ইজ্জত জাওয়ামিউল কালিম দিয়েছে। কেন দিয়েছেন? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। এটা হইছে খাতামুন নবিয়্যিনের জরুরত। খাতামুন নবিয়্যিনের জরুরতের মধ্যে একটা হইছে জাওয়ামিউল কালিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কোনো ব্যক্তি খাবার খাইতেছে, খাবারের মধ্যে মাছি পড়ে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কেউ খাবারের মধ্যে যদি মাছি পড়ে যায়, মাছি পুরাটা ডুবাইয়া ফেলো এবং সেটাকে বাইর করে নাও। এখন পুরাটা কেন ডুবাবো সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। কেন পুরাটা ডুবাইবা? কেন? ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন, এক পাখার মধ্যে হইছে অসুখ, আর এক পাখার মধ্যে হইছে শিফা। তো এখন যখন পুরাটা ডাইলা দিবা, তো ব্যালেন্স বরাবর হয়ে যাবে, সমান সমান। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এখন বাকিটা খাওয়া জায়েজ, খাইতে চাইলে খাইতে পারবে। এখন কারোর খাবারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছির কথা বলছেন, কিন্তু আপনারা মনে করেন এখানে আছেন, তার পাশে প্রচণ্ড মশা, চা নিয়ে আসছেন, চায়ের মধ্যে মশা পড়ে গেল কারোর, হয় কি হয় না? এখন কি হবে? মশা এখন কি করব? ডুবাইয়া বের করব নাকি এমনি বের করব? বাইর পড়ে গেছে, এখন এটা খাইমো, খাইলে হাদিস শুনেন, না ফালাই দিব, ফালাইবার জন্য হাদিস শুনেন। যারা প্রত্যেক মাসলার মধ্যে হাদিস নিয়ে ঘুরে না, জিজ্ঞাসা করেন তাদেরকে। এখন চিনির মধ্যে পিঁপড়া ছিল, চিনি ডালতে গিয়ে চায়ের মধ্যে পিঁপড়াও ঢুকে গেছে। এখন এটা খাবো, খাবার জন্য হাদিস শুনান, না ফালাই দিব, ফালাইবার জন্য হাদিস শুনান।
পিঁপড়ার নাম থাকতে হবে, পিঁপড়ার নামে তো সূরা আসছে, সূরাতুন নামল, কারণ হাদিসের মধ্যে নামল থাকতে হবে। পিঁপড়া বলতেছে না ভাই আমি আহলে হাদিস, আমি হাদিস শোনা ছাড়া আমি বাইরে হইব না। আছে কারোর মধ্যে সাহস আমাকে বাইর করে দেখাইবে? দেখেন ভাই ফুকাহারা এখানে কত বড় কাজ করছে। মুজতাহিদিনরা আসছে, ওনারা এই একটা মাসলা থেকে বাইর করছে যে ভাই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে যে হারাম করছে সেটা হচ্ছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম, দামে মাসফুহ, যেই রক্ত প্রবাহিত হয় রগের ভিতরে সেই রক্তকে হারাম করছে। আমি যদি কোনো এক জানোয়ার বকরি নিয়ে আসছি কুরবানির সময়, মাথার মধ্যে বাড়ি দিয়ে মায়েরা ফেলি, কুরবানি হইবে? হারাম হয়ে যাবে। কেন? তার রগের ভিতরে রক্ত এটা হারাম, সেটাকে বাইর করতে হবে। সেটার জন্য 3টা রক্ত কমসে কম কাটতে হবে। 3টা রক্ত গলার, 4টা রক্তের মধ্যে 3টা রক্ত কমসে কম কাটতে হবে, ঠিক আছে, যাতে ওই হারাম রক্তটা বাইর হয়ে যায়। তো বোঝা গেল যে এরকমভাবে কোনো ছাগল যদি পুকুরের মধ্যে পইরা মারা গেছে, কুয়ার মধ্যে পইরা মারা গেছে, তো পুরা কুয়া পানি বাইর করতে বলে কেন? কেন পুরা কুয়ার পানি বাইর করতে বলা হয়েছে? কেননা তার ভিতরে দামে মাসু আছে, সেটা সহ মরছে, আর এটা না পাক ফুইলা ফেটা গেছে। তারপর আচ্ছা যাই হোক, এখন কথা হয়েছে মাছি পড়ে গেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলছে এটা জায়েজ? কেননা মাছির শরীরের ভিতরে রগ নাই, রগের ভিতরে প্রবাহিত করনেওয়ালা রক্ত নাই। যার রগের ভিতরে প্রবাহিত করনেওয়ালা রক্ত আছে তার পরিষ্কার করার জন্য সিস্টেম হয়েছে গলা জবাই করো, রক্ত বের হয়ে যাবে। কিন্তু মাছির মধ্যে প্রবাহিত করনেওয়ালা রক্ত নাই। ঠিক এরকমভাবে যতগুলি প্রাণী আসছে, সমস্ত প্রাণী, যতগুলি প্রাণী যার ভিতরে প্রবাহিত করনেওয়ালা রক্ত নাই, সে যদি খাবারের ভিতরে পড়ে যায় তাহলে সেটাকে বাইর করে দিয়ে খাওয়া জায়েজ। সেটাকে বাইর করে দিয়ে খাওয়া জায়েজ, প্রবাহিত করার রক্ত নাই। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে ভাই এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেই দিত আলাদাভাবে। এখন দেখেন এরকম কত পোকামাকড় আছে, হাজার হাজার পোকামাকড়, নাম না জানা কত হাজার হাজার পোকামাকড় আছে যাদের শরীরের ভিতরে রক্ত চলাচল করতেছে না, প্রবাহিত হওয়া রক্ত নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটার জন্য যদি আলাদা হাদিস নিয়ে আসতো, আচ্ছা মাছি পড়ে গেলে এটা জায়েজ, মশা পড়ে গেলে এটা জায়েজ, জোনাকি পোকা পড়ে গেলে এটা জায়েজ, খাওয়া জায়েজ, এরপরে মশা পড়ে গেলে সেটা জায়েজ, পিঁপড়া পড়ে গেলে জায়েজ, কালো পোকা পিঁপড়া পড়ে গেলে সেটাও খাওয়া জায়েজ, এরপরে এই যে পাখাওয়ালা পিঁপড়া পড়ে গেছে সেটাও জায়েজ। আপনাদের এখানে হয় না বল্লা, সেটা পড়ে গেছে জায়েজ, মৌমাছি পড়ে গেলে জায়েজ, অমুক ব্যাকটেরিয়া পড়ে গেছে সেটাও জায়েজ, ফাঙ্গি পড়ে গেছে জায়েজ। এরকম হাজার হাজার পোকামাকড় আছে, আপনাদের নাম না জানা হাজারো পোকামাকড় আছে যেগুলির ভিতরে রক্ত না প্রবাহিত হনেওয়ালা রক্ত নাই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মাসলা নিয়ে আসতো তো আপনার হইতে হইলে বুখারী পুরা লাইব্রেরি বইরা যেত, একটা বই দিয়ে মাসলা এগুলি থেকে বাইর হইতো শুধুমাত্র একটা মাসলা বাইর হইতো একটা, আর লাইব্রেরি ভরে গেছে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এগুলি বললেও দিত, এগুলি লেখতো কে, মুখস্থ কে করতো, হেফাজত কে করতো? এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিয়েছেন? জাওয়ামিউল কালিম। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। অন্যান্য নবীদেরকে দিয়েছে শুধু কালিমা, একটা কথা একটা মাসলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে জাওয়ামিউল কালিম, কথা একটা হইবে, মাসলা এটা থেকে হাজারটা বের হইবে। এখন মাসলা বাইর করবে কে? মাসলাটা বাইর করবে কে? মাসলা হয়েছে এটা, প্রশ্ন হয়েছে এটা, মাসলা বাইর করবে কে? কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে, আমরা সমস্ত মানুষের যত প্রয়োজনের পানি আছে, আপনার পান করার জন্য, খাওয়ার জন্য, তরকারির মধ্যে ঢালার জন্য, গোসল করার জন্য, কাপড় ধোয়ার জন্য, গাড়ি ধোয়ার জন্য, আর বিল্ডিংয়ের মধ্যে লাগানোর জন্য, ইট বিজানোর জন্য, যত প্রয়োজনের জন্য যত পানি দরকার আছে আল্লাহ রাব্বুল ইজ্জত মাটির নিচে লুকায় রাখছে। আছে কিনা ভাই? এখন যখন প্রয়োজন হবে আমরা কি করব? ইঞ্জিনিয়ার ডাকান, এখানে নলকূপ লাগান, ইঞ্জিনিয়ার ডাকান, এখানে মোটর লাগান, মোটর দিয়ে এখানে টাইনা পানি বাইর করতেছে। প্রবলেম আছে এখানে কোনো? কিয়ামত পর্যন্ত যত মানুষের দরকারের ফিউল আছে, গাড়ি চলার জন্য, মোটর সাইকেলের জন্য, সিএনজির জন্য, আর রিক্সার জন্য হোক, অথবা ট্রাকের জন্য, বাসের জন্য, প্লেনের জন্য, হেলিকপ্টারের জন্য যত ফিউল, অকটেন, পেট্রোল দরকার আছে, ডিজেল দরকার আছে, সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জত মাটির নিচে রাখা দিয়েছে। কি দেন? মাটির নিচে আছে না?
এখন মাটির নিচ থেকে বাইর করে দিবে কে? ইঞ্জিনিয়াররা বাইর করবে, এখানে বাইর করে পেট্রোল পাম্প লাগাবে, যার যখন দরকার পেট্রোল পাম্প থেকে নিয়ে নাও, যতটুকু দরকার নিয়ে নাও। এখন আল্লাহ তাআলা যদি সমস্ত পেট্রোল আর ডিজেল মাটির নিচে না রাখা উপরে রাখতো, তাহলে বলেন কি হইতো? হইলে বলেন পুরা দুনিয়া জয়লা পুইরা ধ্বংস হয়ে যেত, ঠিক না ভাই? পুইরা ধ্বংস হয়ে যেত। পুরা যত প্রয়োজনে যত পানি আছে আল্লাহ তাআলা মাটির নিচে না রাখা যদি উপরে রাখতো, তাহলে কি হইতো? সব ডুবা মারা যেত, ঠিক না? পুরা দুনিয়ার মানুষ ডুবা থাকতেন কোথায়? সম্ভালতেন কোথায়? হেফাজত কোথায় করতেন? আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছে মাটির নিচে, বাইর করার জন্য ইঞ্জিনিয়ার ডাকাও। ঠিক এরকমভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নুসুস দিয়েছেন হয়েছে 57,000 প্রায়। কোরআনে পাকের আয়াত হয়েছে 7,500 প্রায়, 7,000 থেকে কিছু কম, 6,666। এটা মাশহুর কল। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল 6,236। বর্তমানে আপনারা গয়না দেখে নিতে পারেন, 6,236 আর কি। তো 7,500 কোরআনের আয়াত। আর আহাদিসের মতন কতটি? কিছু ওলামারা বলেন 4,000, কিছু বলেন 10,000, কিছু 20,000। আল্লামা সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলেন হয়েছে 50,000 হাদিসের মতন। 50,000 মতন মানে, এখন আপনারা হইতে পারে প্রশ্ন করতে পারেন, আমরা তো শুনছি অমুক সাহেব ওনার তো 6 লাখ হাদিস মুখস্থ, ইমাম আবু হানিফার 5 লাখ হাদিস মুখস্থ, অমুক ইমাম বুখারীর 6 লাখ হাদিস মুখস্থ, অমুক ইমামের এত লাখ হাদিস মুখস্থ। তা আপনি বলতেছেন হাদিস মাত্র 50,000, এটা কীরকমভাবে সম্ভব? ঠিক আছে, এখন ভাই শুনেন, এক হয়েছে হাদিসের মাতান, আর একটা হয়েছে হাদিসের রিওয়ায়াত। এখন মনে করেন আমি একটা কথা বললাম, আপনারা সামনে মনে করেন 50 জন আছেন, 70 জন আছেন, 70 জন সামনে আছেন। আমার এই কথাটা 70 জন গিয়ে বাইরে গিয়ে বললেন, এক একজনকে গিয়ে বললেন, প্রত্যেকে আলাদা আলাদা ব্যক্তিকে বললেন। তো এইটা কথা কিন্তু আসলে একটা, বয়ান করতেছে হয়েছে 70 জন। ঠিক এরকমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলছে, সামনে আছে 1000 জন সাহাবী, এই 1000 জন সাহাবী এটাকে নকল করছে। তো বলে যে এই মাসলার উপর 1000টা হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোজার উপর মাসা করছে, এটা এক সময় মোজার উপর মাসা করছে, এটা রিওয়ায়াত করেন হয়েছে 70 জন সাহাবী। তো বলা হয়, মুহাদ্দিসিনরা বলে মোজার উপর মাসা করার 70টা হাদিস আছে, আসলে একটা। ঠিক আছে, বুঝে আসছে এখন? তো ওইভাবে হিসাব করলে 10 লক্ষের উপরে হয়, আর এইভাবে হিসাব করলে কমসে কম 50,000। বুঝে আসছে? তো এরকম 50,000 আর 7,500, মোট 57,000 আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুসুস দিয়েছে। আর নবী কিয়ামত পর্যন্ত হাজার হাজার মাসলা আসবে। তো প্রত্যেক ব্যক্তির যদি আমরা মনে করি কমসে কম একটা মাসলা যদি হয়, তাহলেও তো বেহিসাব। এখন এই বেহিসাব মাসলা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে লিখতো কে? হেফাজত কে করতো? মুখস্থ কে করতো? আর এই বেহিসাব লেখার জন্য, এগুলি রাখার জন্য লাইব্রেরি কোথায় হয়েছে? মুখস্থ কে করতো এত হাদিস? আল্লাহ তাআলা এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসুল দিয়ে দিয়েছেন। 2 + 2 = 4, 2 + 2 4 হয়। এখন এটা গণিত বইয়ের মধ্যে উসুল নিয়ম শিখায় দেওয়া হয়েছে। 2 + 2, 2 + 2 = 4। এখন আপনার দুনিয়ার যে কোনো জায়গায় যান, 2টা ফ্যান প্লাস 2টা ফ্যান = 4টা ফ্যান, 2টা লাইট প্লাস 2টা লাইট = 4টা লাইট, 2টা ঘড়ি প্লাস 2টা ঘড়ি = 4টা ঘড়ি। এখন প্রত্যেক কিতাবের মধ্যে প্রত্যেকটা জিনিসকে আলাদা আলাদা করে বয়ান করতে হবে না। এখন উসুল দিয়ে দিচ্ছে, যেখানে যান আপনি গণিতের উসুল দেখা, নিয়ম দেখা আপনি গণিতের মাসলা হাল করতে পারবেন কি পারবেন না। ঠিক এরকমভাবে কোরআন এবং হাদিসের মধ্যে উসুল বয়ান করে দেওয়া হয়েছে। এখন উসুল দেখা হাদিস থেকে মাসলা বাইর করবে হয়েছে ফুকাহা এবং মুজতাহিদিনরা। আমরা যদি দুনিয়া ভালো পাইতে চাই তাহলে ইঞ্জিনিয়ারকে মানতে হবে, আর আখিরাত ভালো পাইতে চাইলে আমাকে উলামাদেরকে মানতে হবে, ফুকাহাদেরকে মানতে হবে। দুনিয়া ভালো পাইতে চাইলে ইঞ্জিনিয়ারের কাছে যাইতে হবে, ইঞ্জিনিয়ারের মাশওয়ারা অনুযায়ী আমাকে চলতে হবে। আর আখিরাত ভালো পাইতে চাইলে
ওলামা একরামদের কাছে যাইতে হবে, ওলামা একরামদের মাশওয়ারা অনুযায়ী চলতে হবে। ওলামা একরামরা মাসলা বলে দিবে। কেউ যদি বলে যে না ভাই এই পানি তো ইঞ্জিনিয়ার নিজে সৃষ্টি করছে নাকি, পানি আল্লাহ সৃষ্টি করছে, আমার ইঞ্জিনিয়ারের কি দরকার আছে, ইঞ্জিনিয়ার মারো শেষ, দরকার নাই। সে যদি এরকম করা শুরু করে তাহলে না সে পেট্রোল পাইবে না পানি পাইবে, জরুরত সে পুরা করতে পাইবে না। আর ঠিক এরকমভাবে যদি কেউ বলে ফুকাহাদের কি দরকার আছে, ওলামাদের কি দরকার আছে, আল্লাহ আল্লাহ রসুল তো বইলা দিয়া গেছে, কোরআন হাদিস আছে যথেষ্ট, তাহলেও সে কোরআন এবং হাদিসের অর্থ বুঝতেও পারবে না, মাসলা বুঝাইতেও পারবে। বুঝে আসছে? ঠিক এরকমভাবে তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দিনও ভালো দিক, আখিরাতেও ভালো দরকার। আল্লাহ তাআলা বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়াও উত্তম দরকার, আখিরাতেও উত্তম দরকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি বলতেছিলেন, আল্লাহ তাআলা খাতামুল আম্বিয়া বানাইছে, খাতমে নবুয়তের জরুরত ছিল হচ্ছে জাওয়ামিউল কালিম, শেষ নবী। এখন অল্প কথাই বেশি মাসলা যাতে বাইর হয়ে যেতে পারে সেই রকম আল্লাহ রাব্বুল ইজ্জত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা দিয়েছেন। এখন আসছে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতমুন নবিয়্যিনের আরেকটা জরুরত কি, সেটা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, ওনার পরে কোনো যেহেতু নবী আসবে না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মাসলা মাসাইল প্রচার প্রসার করা দরকার, সেটা কাজ হয়েছে ওলামা এবং ফুকাহাদের। আরেকটা কাজ হয়েছে পুরা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকা, পুরা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকা। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে পৌঁছাও, যদি একটা আয়াত শিখছো সেটাও নিয়ে গিয়ে লোকদেরকে পৌঁছাও। শুধু কালমা পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু নিয়ে গিয়ে অন্যকে পৌঁছাইতে হইবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী শুধু বাংলাদেশের জন্য নবী না, মক্কা মদিনার জন্য নবী, সারা বিশ্বের জন্য নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বে গেছেন, এখন পুরা বিশ্বের মধ্যে সাহাবারা পৌঁছেছেন, এখন পুরা বিশ্বের মধ্যে দ্বীনের মেহনত নিয়ে কে যাবে, সেটা আল্লাহ তাআলা আমাকে এবং আপনাকে দায়িত্ব দিয়ে দিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই জামানার নবী ছিলেন, সাহাবাদের জামানা পর্যন্ত নবী ছিলেন না কিয়ামত পর্যন্ত নবী? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো সাহাবারা গেছেন এবং সাহাবাদের জামানায় সাহাবারা পুরা দুনিয়ায় গেছেন। এখন বাকি হুজুর সাহাবাদের জামানা শেষ, আমাদের জামানার মধ্যে কে যাবে এখন বলেন পুরা দুনিয়ায়? কাকে যাইতে হবে? পরের জমানার লোক আইসে আমাদের জমানায় যাবে না সাহাবারা আইসে চলো আমরা পরের জমানায় গিয়া এই জমানায় যেতে পারবে সাহাবারা? আমাদেরকে যাইতে হবে পুরা দুনিয়া। তো এটা আল্লাহ রাব্বুল ইজ্জত দায়িত্ব দিয়ে দিচ্ছে, কাজ দিচ্ছে, এটা দায়িত্ব আমাদের, এটা আমাদের কাজ। কিসের কারণে? খাতমে নবুয়তের সাদকে আল্লাহ রাব্বুল ইজ্জত কাজ দিচ্ছে। কাজটা কি? পুরা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকা, পুরা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা একটা কাজ। এখন কোরআন শেখা আমাদের কাজ, ঠিক না? কোরআন শেখা কাজ না? জরুরি কি জরুরি না? এখন আপনাদের কোরআন শেখানোর জন্য মাঝে মধ্যে কোর্স করা হয় না? এক মাসের কোর্সে 1 মাসের মধ্যে নুরানি ট্রেনিং দেওয়া হবে, হয় কি হয় না এরকম? এখন কেউ যদি এসে জিজ্ঞাসা করে এটা কোন হাদিসে পাইছেন, এটা কোন হাদিসে পাইছেন ট্রেনিং দিতে হবে 1 মাসের? আপনারা ড্রাইভিং শিখেন না? ড্রাইভিং শেখার জন্য কোর্স হয় না? কোথাও 1 মাসের কোর্স হয়, কোথাও 40 দিনের কোর্স হয়, কোথাও 2 সপ্তাহের কোর্স হয়, হয় কি হয় না? 2 মাসের কোর্স হয় কি হয় না? এখন কোনো এসে যদি বলে ড্রাইভিং শেখার জন্য 2 মাসের কোর্স হইতে হইবে, সেটার জন্য কোন হাদিসের মধ্যে আসে 2 মাসের কোর্স দরকার ড্রাইভিং শেখার? আমি ধানমন্ডিতে ছিলাম, এই রমজানের আগের কথা, 3 দিনের জামাত ছিল। একজন আসছে সাথী, এসে বলতেছে যে ভাই আপনারা কোথায় আসছেন এখানে? বললাম যে 3 দিনের সফরে আসছি এখানে। আমরা বলছি এটা কোন হাদিসের মধ্যে আসছে 3 দিনের জন্য আসা? কোথায় পাইছেন এটা? আমি বললাম যে ভাই এটার উত্তর দিব, আগে তুমি বলেন যে তোমার বাসা কোথায়? বলছে আমার বাসা তো হয়েছে রামপুরায়। বলছে আপনি ধানমন্ডিতে এখানে কিসের জন্য আসছেন? বলছে আমাদের এখানে পড়ার 21 দিনের একটা ট্রেনিং চলতেছে, আমরা সেখানে আসছি। বলছে 21 দিনের ট্রেনিং শেখাইতে হইবে, এটা কোন হাদিসে পাইছেন আপনি এটা বলেন? 21 দিনের ট্রেনিং কোথায় পাইছেন এটা বলেন? এটা কোনো হাদিসে না। বলছে কেন তাইলে আসতেছেন কেন? হাদিস না হলে আপনি আসতেছেন কেন তাহলে? এটা আমার প্রয়োজন দরকার, দিনের আমাকে শিখতে হবে, উঁচু ডিগ্রি দরকার, ডিগ্রির জন্য এটা দরকার, আমার প্রয়োজন। আমি বলছি এটাও আমাদের প্রয়োজন, এটাও আমাদের
প্রয়োজন, ওটা তোমার দুনিয়া কামানোর প্রয়োজন, এটা আমার দিন কামানোর প্রয়োজন। ওটা তোমার দুনিয়াতে ফায়দা আসবে, এটা আমার আখিরাতে ফায়দা আসবে। এই 21 দিনের ট্রেনিং কোনো হাদিসে আসছে? তো শুধু 3 দিনের জন্য কেন হাদিস চাই? বলছি এখন শুনাইতেছি হাদিসে আছে। বলছে কোথায় আসছে হাদিসে? আমি বলছি বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, কোরআনে পাকের মধ্যে আছে। ওরা কোরআনের নাম শুনলে এত ইয়া হয় না, হাদিস বুখারী শরীফের নাম শুনলে যতটা মাথা লড়ে তাদের। কোরআনে আসছে কোনো অসুবিধা নেই, কোরআনে আসলে কি হয়েছে? বুখারীতে আসছে নাকি, মুসলিমে আসছে কিনা? বলছে হ্যাঁ বুখারীতে আসছে। বলছে কোথায় আসছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রে গেছেন, মেরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে যখন গেছেন, আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহ তাআলা ওনাকে কয় ওয়াক্ত নামাজ দিয়েছিলেন? 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন ষষ্ঠ আকাশে, বুখারী শরীফে হাদিস। ষষ্ঠ আকাশে আসছে, মুসা আলাইহিস সালামের সাথে দেখা। মুসা আলাইহিস সালামকে বলছে কি নিয়ে আসছেন? বলছে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। বলছে হায় হায়, আমি তো আপনার আগে গেছি, আমি তজরবাকার, আমি অভিজ্ঞতা সম্পর্ক ব্যক্তি, এক্সপিরিয়েন্স আছে আমার উম্মত মজবুত শক্তিশালী ছিল, তাদের উপর 2 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, তারা সেই 2 ওয়াক্ত পুরা করতে পারে নাই। আপনার উম্মত হয়েছে অনেক কমজোর, অনেক দুর্বল, আপনার উম্মত 50 ওয়াক্ত কেমনে পুরা করবে? আল্লাহর কাছ থেকে কমায় নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরত গেছেন, আল্লাহর কাছে থেকে আল্লাহ তাআলা কমায় দিচ্ছে। এক হাদিসের মধ্যে আসছে 5 ওয়াক্ত কমায় দিচ্ছে, আর এক হাদিসের মধ্যে 10 ওয়াক্ত। তো যাই হোক, 5 ওয়াক্ত হইলেও 10 ওয়াক্ত, 2 বারে 10 ওয়াক্ত হয়েছে, কমছে। তো 5 ওয়াক্ত কমাইছে, আবার আসছে কত? 45। সেটাও পারবে না, কমায় নিয়ে আসেন। 40 কমায় নিয়ে আসেন, 35 কমায় নিয়ে আসেন, 30 কমায় নিয়ে আসেন, এটাও পারবে না। 25 কমায় নিয়ে আসেন, 20 আরও কমায় নিয়ে আসেন, পারবে না। 15 কমায় নিয়ে আসেন, 10 কমায় নিয়ে আসেন, আচ্ছা 5। এটাও পারবে না। আমি তজরবা করছি, আমি অনেক অভিজ্ঞতা সম্পর্ক, আমি অনেক চেক করছি, তারা পারবে না। ওয়াজাররাবতু বানি ইসরাঈল ওয়া আলাজতু বানি ইসরাঈল আশাদ্দাল মুআলাজা, তাদের অনেক বড় চিকিৎসা করছি, ঠিক আছে, কিন্তু পারি নাই। এরা পারে না, আপনার উম্মতও পারবে না। 5 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এতবার গেলাম, এখন সাআলতু রাব্বি হাত্তা ইস্তাহইয়াইত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমি আল্লাহর কাছে চাইতে চাইতে এখন তো লজ্জায় এসে পড়ছে, শরম আসছে, আর কত কমাবো, ঠিক আছে। কিন্তু আল্লাহ যেটা ফয়সালা করছে বাস 5 ওয়াক্তের উপরে আছে, আর যাইতে মন চাইতেছে না, শরম আসতেছে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত কি ফয়সালা দিছে? আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, আমার ফরজ 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তই থাকবে, কিন্তু উম্মতিরা 5 ওয়াক্ত পুরা করবে, আমি আকাশের মধ্যে লেখা দিব 50 ওয়াক্ত করছে। তারা 5 ওয়াক্ত আদায় করবে, আমি লেখা দিব 50 ওয়াক্ত পড়ছে। আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি, 5 ওয়াক্ত পড়বে, লেখা দিব 50 ওয়াক্ত। কেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, এক নেকি করবা আল্লাহ তাআলা 10 নেকির সওয়াব দিবে। এক নামাজ পড়বা 10 নামাজের সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়বা 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এটা আল্লাহ তাআলা উসুল বয়ান করে দিয়েছে কোরআনের মধ্যে। এক নামাজ পড়বা 10 নামাজের সওয়াব, 5 ওয়াক্ত নামাজ পড়বা কয় নামাজের সওয়াব? 10 গুণ বেশি। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ রাব্বুল ইজ্জত দিবে। ঠিক এরকম ভাবে এখন আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, লাইনের মধ্যে আছি, যারা মাদ্রাসায় পড়াইতেছে তারা দ্বীনের কাজ করতেছে, যারা মসজিদের মধ্যে ইমাম আছেন, খতিব আছেন, মুয়াজ্জিন আছেন, তারাও দ্বীনের জন্য কাজ করতেছেন, মেহনত করতেছেন, ডাকতেছেন। যারা উলামা ইকরামরা আছেন, ফুকাহারা আছেন, মুজতাহিদিনরা আছেন, হাফেজ কেরাম আছেন, তারাও দ্বীনের কাজ করতেছেন, বুঝতেছেন। এখন আমরা যারা আছি স্কুল কলেজওয়ালা, দোকানদার, বিজনেসম্যান, ডক্টর, ইঞ্জিনিয়ার, এখন আমাদের দিনের জন্য কোনো সময়ের কোনো পাইতেছি না, আমাদের সারাক্ষণ কাজে কাজ, ব্যস্তই ব্যস্ত। এখন আমাদের জন্য উলামা ইকরামরা বলছে তোমরা ট্রেনিং নাও, যেরকম কোর্স হয় 3 দিনের কোর্স হয়, 10 দিনের কোর্স হয়, 1 মাসের কোর্স হয়, 1 চিল্লার কোর্স হয়, 40 দিনের কোর্স হয়। ড্রাইভিং শেখার জন্য কোর্স করেন, ড্রাইভিং শেখার জন্য কোর্স কোনো হাদিসে আসছে? হ্যাঁ, ডিগ্রি নেওয়ার জন্য 2 মাসের কোর্স কোনো হাদিসে আসছে? সেটা একটা নিয়ম,
শিখার জন্য। ঠিক এইরকমভাবে আপনাদের জন্য একটা নিয়ম করা হয়েছে, 3 দিন আল্লাহ রাস্তার মধ্যে বাইর হন, 3 দিন লাগাবেন। 1 দিন লাগাইলে 10 দিনের সওয়াব, 3 দিন লাগাইলে 30 দিন, 1 মাসের সওয়াব হইবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পুরা বছর সারা জীবন আল্লাহ রাস্তায় লাগানোর সময় দিয়ে দিবেন। 3 দিন লাগাইবেন, পুরা মাসের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে এবং শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, রমজান মাসে রোজা রাখবে এবং শাওয়াল মাসের 6টা রোজা রাখবে, ফাকান্নামা সামাদ দাহরা কুল্লাহ, সে যেন পুরা জীবন রোজা রাখলো, সারা জীবন। কেন? 1 মাস রোজা রাখলে 10 মাস রোজার সওয়াব, 6 দিন রোজা রাখলে 60 দিন রোজার সওয়াব। 10 মাস প্লাস 60 দিনে কয় মাস হয়? 60 দিনে 2 মাস, 2 মাস আর 10 মাস 12 মাস, সারা জীবন রোজা রাখার সওয়াব পাবে। কেন? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, এক কাজ করবা, এক নেকি করবা, আল্লাহ তাআলা 10 নেকির সওয়াব দিবে। কোরআনের মধ্যে এসে গেছে কি এসে গেছেন? এখন জিজ্ঞাসা করতেছে যে ভাই আচ্ছা ঠিক আছে, আপনারা যে চিল্লাই ভাই এখন 40 দিনটা কই পাইছেন? এটা কোরআনের মধ্যে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছিলেন আল্লাহ তাআলার কাছে, ওয়াখতারা মুসা কওমাহু 70 রাজুলান না, এটার আগে ووعدنا موسى 30 ليلة فأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেছিলেন, উনি 10 দিন 1 মাস লাগায় ফেরত চলে আসতে চাইছিলেন। আল্লাহ তাআলা বলছে না না না, আরো 10 দিন লাগাও, 40 দিন পুরা করো। فأتممناها ب10, তার সাথে ওয়াদা করা হয়েছিল 30 দিনের, কিন্তু 10 দিন পুরা করছে। ফাতমামনাহা ব10 ফাতাম্মা, হযরত মুসা আলাইহিস সালাম পুরা করছেন মিকাত রাব্বিহি 40 লাইলা, 40 রাত হযরত মুসা আলাইহিস সালাম পুরা করছেন। 30 দিন লাগায় ফেরত আসতে চাইছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা না করে দিয়েছে, না ভাই 40 দিন লাগায় আসো। 40 দিনের তো হিসাব পাওয়া গেছে না কোরআনে। এখন বলতেছে ভাই 4 মাস কোথায় পেয়েছেন? সেটাও কোরআনের মধ্যে। বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযিনা আহাদতুম মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদ, জমিনের মধ্যে ঘুরো, চলাফেরা করো। ফাসিহু ফিল আরদ, কয় দিন? 4 আশহুর, 4 মাস, 4 মাস, 4 আশহুর, 4 মাস। ফাসিহু ফিল আরদ, আল্লাহর রাস্তার মধ্যে জমিনের মধ্যে ঘোরাঘুরি করো 4 মাস। ফাসিহু ফিল আরদি 4 আশহুর, 4 মাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিনকে জিজ্ঞাসা করছিলেন যে ভাই একজন স্বামী স্ত্রী, একজন মহিলা তার স্বামী থেকে আলাদা কতদিন থাকতে পারে? তা উম্মুল মুমিনিন বলছিলেন 4 মাস থাকতে পারে। তো উনি এলান জারি করছিলেন, যখন একটা জামাত এখান থেকে যায়, সেই জামাত 4 মাসের মধ্যে যেন ফেরত চলে আসে, অন্য ব্যক্তি যাবে, ঘরের মধ্যেও যাতে সময় দিতে হয়। তো মেয়ের মহতরম ভাই ও দোস্ত, এটা একটা তরতিব, এটা একটা সিস্টেম, এটা একটা কোর্স, জাস্ট অনলি এ কোর্স। এটা একটা কোর্স শুধুমাত্র, 3 দিন, এটা কোনো নিয়ম না, কোনো হাদিসের মধ্যে নাই, ঠিক আছে? 40 দিন, এটা একটা মাত্র কোর্স, শেখার জন্য কোর্স। আপনারা নামাজ শেখার জন্য কোর্স হয় না, কোরআন শেখার জন্য কোর্স হয় না, নুরানি কায়দা শেখার জন্য প্রত্যেক মসজিদের মধ্যে এখন তো 2 মাসের কোর্স চলতেছে। ঠিক এরকমভাবে যেরকম কোরআন শেখার জন্য কোর্স, সেরকমভাবে দিন শেখার জন্য এটা একটা কোর্স। কাদের জন্য? যারা আল্লাহ রাস্তার মধ্যে বাইরে হইবার সময় পায় না, যারা দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত আছে, তাদের জন্য একটু সময় বাইর করে পুরা মাস আপনি কাজ করেন, কিন্তু 3 দিন, মাসের পরে একটা 3 দিন সময় বাইর করে আল্লাহ রাস্তার মধ্যে লাগান, মসজিদের মধ্যে আসেন, সেখানে দিনই পরিবেশের মধ্যে থাইকা সেখানে শিখেন, আলেমদের কাছ থেকে শিখেন, ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন, আইম্মাদের কাছে জিজ্ঞাসা করেন, ইমাম সাহেব আছেন, খতিব সাহেব আছেন, যারা আছেন, ফুকাহারা আছেন, ওলামারা আছেন, মাদ্রাসার মধ্যে যারা আছেন, তাদের কাছে মাসলা মাসাইল জিজ্ঞাসা করে পুরা দিনের উপর চলা শিখেন, পুরা দিনের উপর চলা শিখেন। সেটা শেখার জন্য এটা একটা কোর্স। আচ্ছা, এখন কেউ জিজ্ঞাসা যদি করে এটার জন্য আপনারা বাসার থেকে বাইর হওয়া জরুরি নাকি? এখন বাসায় বসে বসে কোর্স করি, অসুবিধা কি? ও বুঝে না ভাই, বাসা থেকেও বাইর হইতে হয়। আজ পর্যন্ত দেখছেন ডক্টর বাসায় বসে বসে ডক্টর হয়ে গেছে, মা বাপ ডক্টর থাকে কিন্তু এরপরেও ছেলে মেয়েদেরকে মেডিকেলে পাঠায়। মা বাপ ইঞ্জিনিয়ার কিন্তু বয়সের পরেও ছেলেদের মেয়েদেরকে বুয়েটে পাঠাইতেছে, কলেজে ইউনিভার্সিটিতে পাঠাইতেছে,
ঠিক আছে, বাসায় বৈশা বৈশা কোনো কাজ হয় না, শিখা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বয়ান করছিলেন, বনি ইসরাইলের মধ্যে এক ব্যক্তি 99টা হত্যা করছে। কয়টা হত্যা করছে? নামাজ কয়টা? 99টা হত্যা করছে। বনি ইসরাইলে একটা ব্যক্তি 99টা হত্যা করছে। হত্যা করার পর এখন চিন্তা করলো, না ভাই, এখন তো তওবা করা দরকার, কিছু আল্লাহ আল্লাহ করা দরকার। গেছে একজনের কাছে, আলেম না, ফকি না, নর্মালি তোর পর আবেদ ছিল, আবেদের কাছে গেছে। আবেদ ইবাদতকারী, আলেম ছিল না, কোনো দিনের ইলম জানতো না, সাধারণ বাস আল্লাহ আল্লাহ করে, দিনে কোনো তেমন বুঝ ছিল না। আবেদের কাছে গেছে, তাকে গিয়ে বলছে যে ভাই আমি, যেমন আজকাল তো আপনাদেরও আমাদের, যেহেতু আমাদের মজমা ইসলাহ করাও দরকার, এখানে অনেক ভুল রীতি হয়ে গেছে। আমরা মনে করি 4 মাস লাগে অনেক বড় বুজুর্গ হয়ে গেছে। না ভাই, 4 মাস এটা মাত্র আপনার ফার্স্ট এড। পুরা চিকিৎসা করতে হলে আপনাকে ডক্টরের কাছে যাইতে হবে, এটা মাত্র ফার্স্ট এড। 4 মাস লাগায় কেউ আলেমও হয় না, মুফতিও হয় না, ফতোয়া দিবেন না, খবরদার, ঠিক আছে? তো আজকাল যেরকম হয়, 4 মাস লেগে বুজুর্গ হয়ে গেছে, সাথে সাথে মাসলা বয়ান করা শুরু করে দেয়। কেউ জিজ্ঞাসা করার আগে, হ্যাঁ এটার মাসলা এরকম, নামাজের মধ্যে এরকম করো, নামাজ ভেঙে গেছে, না এতটুকু রক্ত পড়ছে, না না অসুবিধা নেই, এতটুকু রক্ত পড়লে অজু ভাঙে না। নিজেই ফকি হয়ে গেছে, সুবহানাল্লাহ। ভাই যেটা যার কাজ তার কাছে সম্পু, যেটা যার কাজ তাকে দাও, যেটা যার কাজ তার কাছে যাওয়া দরকার। আমি ডক্টর না, এখন আপনারা আমার কাছে আইসা ডক্টরির পরামর্শ নেন, সেটাও ভুল। পরামর্শ আপনি নেবেন ডক্টরের কাছ থেকে। আমি ইঞ্জিনিয়ার না, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে কোনো পরামর্শ নিতে হলে আমার কাছ থেকে নেবেন না, কোনো ইঞ্জিনিয়ারের কাছ থেকে নেবেন। ঠিক এরকমভাবে দিনের কোনো, আপনার স্বর্ণ চেক হয় না, স্বর্ণ অলংকার ব্যবহার করে না, স্বর্ণ চেক করতে কি মাছের বাজারে যান, দেখেন এটা খোট আনা সঠিক না, কি হসপিটালে যান, ডক্টর সাহেব এটা আমার স্বর্ণটা চেক করে দেন, আপনি তো অনেক বড় স্পেশালিস্ট। ভাই যে বিষয়ে স্পেশালিস্ট তার কাছে সেটা চেক করো। আপনাদের এখানে যে আইপিএস নষ্ট হয়ে গেছে, এখন কি মহল্লার সবচেয়ে বড় যে আলেম হইবে তাকে ডাকবেন চেক করার জন্য, যে আপনি সবচেয়ে বড় আলেম, আপনি এসে চেক করে দেন এটা ঠিক আছে কিনা? মাইক নষ্ট হয়ে গেছে, নাকি ইঞ্জিনিয়ার যে মিস্ত্রি ইলেকট্রিশিয়ান তাকে ডাকবেন? তো এখন আমাদের মাসলা মাসাইলের জন্য ডক্টরের কাছে কেন যান? কখনো হয়েছে যে ভাই পেশাব নিয়ে আসছেন, আমার ইমাম সাহেব, খতিব সাহেব, আপনি অনেক বড় খতিব সাহেব, আপনি পেশাব টেস্ট করে দেন, ইউরিন টেস্ট করেন। পেশাব টেস্ট করা কার কাজ? ডক্টরদের কাজ না, ডাক্তারদের কাজ, ল্যাবরেটরিজের কাজ, তাদের কাজ। ল্যাবে নিয়ে যাবেন, তারা চেক করবে ওইখানে। তো মাসলা মাসাইলের জন্য কেন খামাখা ওলামাদের কাছে আসেন না, এসে আপনারা অন্যদের কাছে যাচ্ছেন? এখন স্বর্ণ যদি চেক করার জন্য আপনার স্বর্ণকারের কাছে না গিয়ে আপনি বড় ডক্টরের কাছে যান, আপনি এটা সঠিক সমাধান পাবেন? তো দিনের একটা মাসলার জন্য আপনি ওলামাদের কাছে না জিজ্ঞাসা করে আপনি যদি ডক্টরদের কাছে জিজ্ঞাসা করেন, তাহলে কেমনে সঠিক সমাধান পাবেন? সেটা দিনকে এতই সস্তা হয়ে গেছে, 4 মাস লাগে ফতোয়া দেওয়া শুরু করছেন, এতই সস্তা না ভাই। এটার জন্য এহতেমাম করা দরকার। এটা আমাদের কখনো শেখানো হয় নাই। আমাদের মাসালার মধ্যে ওইটা বলা হয় যে ভাই মাসলা মাসাইল ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবে, মাসাইল ওলামাদের কাছে জিজ্ঞাসা করবে। তো ওই ব্যক্তি চলে আসছে একজন আবেদের কাছে, যে আলেম ছিল না, তাকে বলতেছে যে ভাই আমি তো 99টা হত্যা করছি, 99টা হত্যা করছি, আমার মাফের কোনো তোবার কোনো সিস্টেম আছে কিনা, তোবার কোনো সুরত হইতে পারে? হ্যাঁ, 93টা হত্যা করছে, একটা হত্যা করলে আল্লাহ রাব্বুল ইজ্জত মাফ করে না, 99টা হত্যা করলে কেমনে মাফ করবে? যাই না, যাই এখান থেকে। 99টা হত্যা করে আমার কাছে আসছো মসজিদের মধ্যে, চেহারা দেখছো, বাইরে ওইখান থেকে। তাই বলছে আচ্ছা
এখন যাও তলোয়ার বাইর করে হেরাও হত্যা করে দিচ্ছে, সেঞ্চুরি পুরা ভাই, রেকর্ড 100টা হত্যা। কিছুদিন পরে আবার নাদামাত হইতেছে, পেরেশানি আসতেছে, এখন গেছে আবার খুঁজতেছে কারে জিগামু কারে জিগামু। তো এবার তালাশ করছে সঠিক ব্যক্তির, আলেমের। আচ্ছা এখন দেখছেন গায়ের আলেমের কাছে মাসলা জিজ্ঞাসা করলে আর ভুল ফতোয়া দিলে কিন্তু গলাও কাট যাইতে পারে, গর্দানও যাইতে পারে, জীবনও যাইতে পারে, ঠিক আছে, হাদিসের মধ্যেই। সেজন্য এটার ভিতরে অনেক সতর্কতা, অনেক সতর্কতা। সাহাবাদের কাছে যখন মাসলা জিজ্ঞাসা করা হয়তো, ফতোয়া জিজ্ঞাসা করা তো একদম চেষ্টা করতেন না ওনার কাছে জিজ্ঞাসা করো, ওনার কাছে জিজ্ঞাসা করো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছে, বলছে না 120 জনের কাছে ঘুরে আইসা আবার ফেরত আসছে ওনার কাছে। সাহাবাদের 120 জন, একজন সাহাবীও ফতোয়া দিতে রাজি না, রাজি হয় না। বলছে আব্দুল্লাহ বিন মাসউদ বলতেছে আমি দিব না। বলছে আপনি যদি না দিয়ে থাকেন এই মহলের মধ্যে আমরা কার কাছে জিজ্ঞাসা করব? তারপর আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছে। আর আপনারা যারা জানি না ঠাস করে ফতোয়া দিন, না নামাজ হয় না, না নামাজ হয়ে গেছে, না ওযু হয় না। হ্যাঁ, এটা অনেক খেয়ালের জিনিস। আপনার কারণে সে নামাজ যদি তার নামাজ না হইয়া থাকে আর আপনি বলে দিয়েছেন অসুবিধা নয় হয়ে গেছে, তো কিয়ামতের দিন আল্লাহ আপনাকে ধরবে। এটা অনেক সাবধানতার জিনিস। যেটা যার কাজ সেটা তার কাছেই সেটা সুন্দর দেখায়। তো এখন গেছে হয়েছে আলেমের কাছে, গিয়া জিজ্ঞাসা করছে যে আমার 100টা হত্যা হয়েছে, এখন আমার কোনো তওবার কোনো সূরত আছে কিনা? অবশ্যই, কোনো অসুবিধা নেই, তুমি তওবা করো, কিন্তু তওবার কিছু শর্ত হয়েছে। 1 নম্বর নাদামাত, অনুশোচনা থাকতে হবে। আমি যে আগে করছি অনুশোচনা, এই অনুশোচনা তোমাকে এখানে নিয়ে আসছে, নাদামাত আছে দেখেই তুমি আমার কাছে আসছো, আফসোস হইতেছে, পেরেশানি হইতেছে, এই জন্য এখানে আসছো। সাথে আইন্দা নেক্সট টাইম কখনো না করার, এই কাজকে না করার দৃঢ় সংকল্প করা, সিদ্ধান্ত নেওয়া, আমি এই কাজ আর কখনো করব না, পাক্কা এরাদা করতে হবে। এরপরে আরেক নম্বর হচ্ছে যেটা হয়ে গেছে সেটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে, 3 নম্বর। 4 নম্বর হয়েছে তোমাকে এই জায়গা ছাড়তে হবে, তোমাকে পরিবেশ চেঞ্জ করতে হবে। এই পরিবেশের মধ্যে থাকলে তুমি আবার পুনরায় গুনাহ চলে আসতে পারবে, এই জন্য এইখানে থাকতে পারবে না, তুমি এইখানে এই এলাকার ছায়রা তোমাকে আরেক জায়গায় যাইতে হবে। এই এলাকা ছায়রা ওই এলাকায় যাইতে হবে যে এলাকার মধ্যে ভালো লোক থাকে, যে এলাকার মধ্যে লোকজন সবাই নেককার, পরহেজগার, মুত্তাকি, পরহেজগার ওরা, তাদের কাছে যেতে হবে। এখন সে ব্যক্তি দৃঢ় সংকল্প করছিল, আল্লাহর কাছে তওবা করছে, কান্নাকাটি করছে, তারপর সে গাট্টি বাট্টি উঠায়া, বিছনা টিছনা উঠায়া, চলো ভাই এই এলাকা, বাই বাই, বিসমিল্লাহ বললে রওনা শুরু হয়ে গেছে। রাস্তার মধ্যে আল্লাহর কুদরত, আল্লাহ তাআলা রাস্তার মধ্যে মত দিয়ে দিছে। এখন ফেরেশতা এসে পড়ছে জান্নাতেরও জাহান্নামেরও। জান্নাতের ফেরেশতারা এসে বলে যে ভাই জান্নাতি তওবা করে মারা গেছে, জাহান্নামের ফেরেশতারা এসে বলে যে না ভাই তওবা পুরাপুরি হয় নাই, তওবা পুরাপুরি হইতে হইলে যখন ওই মহল্লায় পৌঁছতে হইলে 100টা হত্যা করছে জাহান্নামে নিয়ে যাবে। 2 দল ফেরেশতার মধ্যে ঝগড়া, এই বলে আমি জান্নাতে নিয়ে যাবো, আরেক বলে আমি জাহান্নামে নিয়ে যাবো। এখন আল্লাহ তাআলা 3য় দল ফেরেশতা সালেস পাঠাইছে। আল্লাহ চাইলে এগুলি করার কোনো দরকার ছিল না, কোনো দরকার ছিল না। এগুলি কিসের জন্য? আমাদেরকে যাতে এটার আহমিয়ত বুঝাইতে পারে, এটার গুরুত্বটা আমাদেরকে যাতে বুঝাইতে পারে যে কতটুকু গুরুত্ব আল্লাহর রাস্তায় বের হওয়া, তওবা করার। তো 3য় দল ফেরেশতা আসছে, তারা ফয়সালা করছে এখন মাপো, জায়গা মাপো। খারাপ দলের লোকদের কাছে থাকলে খারাপ জাহান্নামের ফেরেশতা নেওয়া যাবে, নেক দলের লোকদের কাছে থাকলে জান্নাতের ফেরেশতারা নেওয়া যাবে। আসলে তো সে মাত্র বাইর হয়েছিল, কাছে ছিল খারাপ দলের, কিন্তু আল্লাহ তাআলার অসীম রহমত, আল্লাহ তাআলার অসীম রহমত, এত মেহেরবান আল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে না ভাই
আল্লাহ তাআলা বলে দিছে, জমিনকে বলছে যেটা খারাপ দলের লোকদের কাছে ছিল, সেই যে জায়গাকে বলছে তুমি কুশাদা হয়ে যাও, ইত্তাসিআই, বড় হয়ে যাও। ওই জায়গার লোক জমিনকে বলছে, আল্লাহ তাআলা হুকুম দিছে তুমি সংকুচিত হয়ে যাও, ছোট হয়ে যাও। এখন ফেরেশতারা মাপতেছে এটা বড় হয়ে গেছে, ওইটা ছোট হয়ে গেছে, আর জান্নাতের ফেরেশতারা ওনাকে জান্নাতে নিয়ে গেছে। তো আল্লাহ তাআলা যে কত মেহেরবান সেটাও আল্লাহ দেখাইতে চায়, যে আমি এত বড় মেহেরবান, আমি কিভাবে মাফ করতে চাই। 100টা হত্যা করছে, তাকেও জান্নাতের ফেরেশতাদেরকে হাতে হাওয়ালা করে দিয়েছে, যাও জান্নাতে নিয়ে যাও তাকে, কিন্তু সঠিক ব্যক্তির হাতে উঠতে হবে। তো এই জন্য পরিবেশ চেঞ্জ করা দরকার। আমি যদি বাসায় বসে বসে আমি যদি চিন্তা করি যে না আমি এই কাজ করে ফেলবো, শিখে ফেলবো, বাসায় হবে না। আমাকে মসজিদের পরিবেশ, ভালো পরিবেশ, ওই জামানায় ভালো পরিবেশ ছিল, এই জামানার মধ্যে মসজিদ ছাড়া আর কোনো পরিবেশ আমরা ভালো দেখি না। এই জন্য মসজিদের মধ্যে আসছে, মসজিদের আদব রেয়ায়াত রাখতে হয়ে আমাদেরকে, মসজিদের আদব রেয়ায়াত রাখতে হয়ে আমাদেরকে আল্লাহর রাস্তায় বের হইতে হবে এবং মাসলা মাসাইল আমাদের কাছ থেকে জানতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যে কারোর কাছে জিজ্ঞাসা করলে হবে না। এখন ফিতনার জামানা চলতেছে, এই জন্য কিছু কিছু জায়গার মধ্যে আমরা সতর্কও করে দিই। ফিতনার জামানার মধ্যে সতর্ক করে দেওয়া হইতেছে, কেননা ওয়াসওয়াসা দেয়। এখন আপনারা তাবলীগের মধ্যে বাইর হয়ে নামাজ শুরু করছেন, এখন চলে আসবে তারা।